আজকে সারা বাংলাদেশ মর্মাহত শোকাহত। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিরবিদায় হয়ে গেছে, তার রুহের মাগফিরাত কামনা করি। সারা বিশ্ব যেহেতু আজকে শোকাহত, সাধারণ ছুটি ঘোষণা করছে এবং 3 দিনের রাষ্ট্র শোক ঘোষণা করছে। সেই দিক দিয়ে আমাকে বিভিন্নভাবে ফোন দিছে যে আপনাদের পার্শ্ববর্তী কোম্পানি তারা চালু রাখছে। সেই কথাবার্তার উপরে আমি কোম্পানি এসে সরজমিন তদন্ত করে দেখলাম এবং ভিডিও ফুটেজ করে দেখলাম, সবাইকে সাক্ষাৎকার নিয়ে দেখলাম। আসলে কোম্পানিতে কার্যক্রম ওরা দিব্যিভাবে চালাচ্ছে, কাউকে কোনো রকম তোয়াক্কা না করে তাদের গতিমতো চলতেছে। এটার জন্য আমরা আসলে গভীরভাবে শোকাহত এবং মর্মাহত যে আজকে যেহেতু আমাদের দেশনেত্রী চলে গেছে, আজকে আমরা সবাই যারা সারা বাংলাদেশে বিএনপি ভক্ত কর্মীবৃন্দ যারা যেভাবে যেখানে যে অবস্থায় আছি, তারা আমরা বিগত 17 বছরে লাঞ্ছিত এবং গুম, হত্যা, খুন বিভিন্নভাবে ফ্যাসিস্ট হাসিনার যে আমাদের উপরে জুলুম নির্যাতন পড়ে গেছে, সে যেহেতু চলে গেছে, রাষ্ট্রীয়ভাবে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস 3 দিনের শোক প্রকাশ নিয়ে দিছে, বিবৃতি দিছে এবং একদিনের সাধারণ ছুটি ঘোষণা করছে, সেক্ষেত্রেই আসলে এই কোম্পানি যেভাবে তারা নিজের ইচ্ছাকৃতভাবে যখন যেটা মন চায়, কোনোভাবে সরকারিও কোনো মানে ছুটি বা সরকারিও কোনো নেওয়ার তোয়াক্কা না করে তারা নিজ মনে করে নিজের নিয়া শক্তি প্রয়োগ করে তারা কোম্পানি কার্যক্রম চালু রাখে। আমাদের দেশ মাতা, আমাদের মা জননী এই দেশ থেকে চলে গেছে, তার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং দল মত নির্বিশেষে তার জন্য এই দোয়ার এবং তার জানাজায় শরীক হওয়ার জন্য সবাইকে আবেদন করছি। সেই ক্ষেত্রে আমাদের সারা বাংলাদেশ, সারা পৃথিবী আমাদের মায়ের জন্য শোক পালন করার জন্য একটা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হয়ে গেছে। সেখানে আমাদের সদর জেলা নীলফামারী 2 নং গোরগ্রাম ইউনিয়নের ক্লাসিক্যাল হেলমেট আমরা সরাসরি এসে দেখলাম যে তারা কোম্পানি চালু রাখছে এবং কর্মচারী দিয়ে কাজকর্ম ওরা চালাইতেছে। আমরা সেখানে ভিডিও ফুটেজ করে রেখে দিয়েছি। আমরা তো এখানে এসে তাদেরকে বলার পরে আমরা যেটা ফলো করলাম, যারা রাষ্ট্রীয়ভাবে যেটা পতাকা সেটাও তারা নিয়ম মাফিক ওঠাইতে পারে নাই। আমরা সেখানে খুব ব্যথিত যে তারা কখনো, আমার মনে হয় যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য তাদের কোনো মায়া মমতা ছিল না। আমরা সেখানে আসার পর যেটা ফলো করলাম যে রাষ্ট্রীয়ভাবে যখন সবাই শোক পালন করতেছে, তারা আনন্দ, আমি মনে করব তারা আনন্দ করতেছে। আমরা সেটাকে মেনে নিতে পারি নাই। আমাদের চাওয়া তারা যেন সেটাকে সেভাবে শোক পালন করার সিদ্ধান্ত গ্রহণ করে। এই বলে আজকে আমার প্রধানমন্ত্রী বেগম নেত্রী খালেদা জিয়া মারা গেছে। আমাদের এখানে খুব কমের পক্ষ 350 ঘর আছি। আমরা তার সঙ্গে খাওয়া দাওয়া, ভাত শাক সব হারাম করে রাখছি এবং তারপরে এই ক্লাসিক্যাল কোম্পানি এটা দেখেন শোক দিবস পালন না করি একটা জাতীয় পতাকা উত্তোলন করেছে এবং ওরা দিব্যে এই যে হ্যান্সিক্যাল ক্লাসিক ওরা বিপুল হারে জনগোষ্ঠী নিয়ে ওরা করেছে এবং তার কোনো শোক দিবস পালন করে না। আজকে আমরা এখানে খুব কমের পক্ষে 350 লোক আছি। আমরা আজকে 17-18 বছর ধরা আমাদের জীবনকে শেষ করে দিয়েছি। আমাদের হাতে চোট, পায়ে গুলি, আমাদেরকে অবহেলিত হয়ে আজকে বেগম নেত্রী খালেদা জিয়া মারা গেছে। আমরা শত বাড়ি এখানে আছি। আমরা কেউ ভাতের চুলাটাও বন্ধ করে রাখছি, এখন পর্যন্ত কোনো খাই নাই। আর এরা দিব্যি আমাদের এই যে বেগম নেত্রী খালেদা জিয়া মারা গেছে তার কোনো শোক দিবস পালন না করিয়ে এরা এই যে মানুষকে কীভাবে আন্দোলন বাদ দিয়ে এই যে দেখেন ওরা কী করতেছে। একটা পতাকা যে উপরে খাড়া করেছে আনন্দের বিষয়,
আজকে কোনো শোক দিবসের ওদের মনে কোনো ব্যথা কোনো বেদনা তার নাই। এটা আপনার কার নির্দেশে? ম্যানেজমেন্টের নির্দেশ মোতাবেক 4 ঘন্টা। 4 ঘন্টা। জি। সকাল কটার দিকে আসছে শ্রমিকরা? সকাল 8টা। 8টা থেকে দুপুরে 1টা পর্যন্ত 4 ঘন্টা, বেশি হয়। 1টা।